দুঃসময়ে ত্যাগী নেতাদের খোঁজ নেয় না সুসময়ের নেতারা। বসন্তের কোকিলেরা আছে সম্মানের সাথে সামনের চেয়ারগুলোতে। রাজনীতির মাঠে আরো একটি সত্য সামনে চলে এসেছে, তা হলো ঝড়ের রাতে যারা ছিল, রক্তমাখা পথে যারা ছিল, বন্দুকের সামনে যারা বুক পেতে দিয়েছিল, অন্ধকারের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর যুদ্ধরাজ কোথায়? যারা মা বাবা স্ত্রী সন্তান পরিবার পরিজন সবাইকে বাসা রেখে কত নির্গুম রাত কাটিয়েছে, পাহাড়ে বনে জঙ্গলে কত মশার কামড় খেয়েছে, জেল জুলুম অত্যাচার নির্যাতন সয়েছে, তারা আজ কোথায়? আন্দোলনের দুঃসময়ে সেসব নেতাকর্মীরা আজ কোথায়? যারা সবকিছু বাজি রেখে রাজপথে লড়েছিল, যাদের ঘাম আর ত্যাগ ইতিহাসের অংশ হয়ে আছে, আর সুসময়ের আলো করতে তাদের অনেককে আমরা চিনতে পারছি না। এই জন্য এক নির্মম বাস্তবতা, যারা ছিল সংগ্রামের সৈনিক আজ তারা অবহেলা শিকার, আর যারা ছিল না দুঃসময়ে পাশে, তারাই আজ সুসময়ে মঞ্চে সম্মানের আসনে বসে আছে। সবচেয়ে বড় বেদনাদায়ক বিষয় হলো, উপরের সারির নেতৃত্বে যদি প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন করত, তাহলে জেলার নেতারা কখনো ওয়ার্ড পর্যায়ের নিবেদিত কর্মীদের উপেক্ষা করার সাহস পেত না। মনে রাখতে হবে, মনে রাখবেন সবাই, দলের শক্তি মঞ্চের আলো নয়, দলের শক্তি লুকিয়ে থাকা মাঠের কর্মীদের ঘামে। দলের ভিত্তি ব্যানার পোস্টারে নয়, দলের ভিত্তি ত্যাগী কর্মীদের বিশ্বাসে। আজ যদি সে বিশ্বাস ভেঙে দেওয়া হয়, যদি প্রকৃত কর্মীদের দীর্ঘশ্বাস আকাশে চলতে থাকে, তবে এই দীর্ঘশ্বাস একদিন রাজনৈতিক দলের রূপ নেবে। ইতিহাস সাক্ষী, অহংকার পতনের মূল, অন্যায়ের পতন হয়েছে ক্ষমতার মসনদের থেকে চিরকাল। নির্যাতিত কর্মীদের পাশে দাঁড়ান, কারণ কর্মী বাঁচলেই দল বাঁচবে। ত্যাগের মূল্যায়ন হলে সংগঠন শক্তিশালী হবে। আর আমি আশিক সবাইকে বলছি, মনে রাখবেন, সুসময়ের কোকিলেরা ইতিহাস লেখে না, ইতিহাস লেখে দুঃসময়ের ত্যাগী ও ক্লিন ইমেজের মানুষগুলো, যারা প্রতিকূলতার মাঝেও পতাকা আঁকড়ে ধরে রাখে। আমি আকলাকুর রহমান আশিক, সত্যের পক্ষে, সচেতনতার পক্ষে। ধন্যবাদ সবাইকে।